আমার পেছনের ওয়ালে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত গ্রাফিতি। গ্রাফিতি এমন একটি শিল্পকর্ম যা প্রচলিত রীতি নীতির বিরুদ্ধে এক ধরনের বিপ্লব গড়ে তোলে। গ্রাফিতি রয়েছে অতীত ইতিহাসের পাতা উল্টানোর আগে চলুন আমরা দেখে আসি ঢাকার বিভিন্ন সড়কের গ্রাফিতিগুলো। গ্রাফিতি হলো জনগণের সম্মিলিত মতামত প্রকাশের মাধ্যম, যা কারোর অনুমতির ধার না ধরে শৈল্পিক উপায়ে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়। আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখতে পাচ্ছেন রোকেয়া হল। এ হলের পাশেই যে দেয়ালগুলো রয়েছে, 2024-এর গণ আন্দোলনে এসব দেয়ালগুলোতে গ্রাফিতি ফুটিয়ে তোলা হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই নয়, 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্মুক্ত দেয়ালগুলোতে আঁকা হয়েছে অসংখ্য গ্রাফিতি। এসব শিল্পকর্মের মাধ্যমে সাম্য, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ন্যায় বিচার, নাগরিক অধিকার সহ নানা বার্তা দেওয়া হয়েছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, বর্তমান সমাজের চেয়ে প্রাচীন সমাজের গ্রাফিতিগুলো আরও বেশি অর্থপূর্ণ এবং ভিন্ন ভিন্ন ধারায় প্রবহমান ছিল। গ্রাফিতি অঙ্কন সুস্থ ধারার আন্দোলনের একটি পদ্ধতি বলে মনে করেন প্রগতিশীলেরা। আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। 24-এর আন্দোলনে গ্রাফিতি অঙ্কনে এই অনুষদের শিক্ষার্থীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। গ্রাফিটি একটা প্রতিবাদী চিত্রকর্ম হিসেবে আমরা জানি, যে জিনিসটা প্রাচীন রোম থেকে শুরু করে বর্তমান বিশ্বে বিভিন্ন দেশ, জায়গা, সব জায়গায় আমরা দেখতে পাই। গ্রাফিতি শব্দটি ইতালীয় শব্দ স্ক্র্যাচ বা গ্রাফিও থেকে এসেছে। প্রাচীন রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষে 16শো শতাব্দীর পাথরে ও মধ্যযুগীয় চার্চে গ্রাফিতির চিহ্ন পাওয়া গেছে। দেশটির পম্পেই নগরীতে গ্রাফিতির ব্যবহার ছিল ব্যাপক। বাংলাদেশে গ্রাফিতি চর্চা বেশি দিনের না হলেও 24-এর গণঅভ্যুত্থানে ব্যাপক হারে চোখে পড়েছে। গ্রাফিতি বিষয়টি সাম্প্রতিক খুব বেশি আলোচিত হলেও এর অস্তিত্ব কিন্তু আজকের নয়। আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাজ করেছি তখন কিন্তু শব্দটি দেয়াল লিখন নামে পরিচিত ছিল। পাকিস্তান আমলে অর্থাৎ বঙ্গভঙ্গের পরে শুধু না, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে এটি প্রচলিত ছিল এবং 48-এ দেশভাগের পরে এটি আরেকটি অদ্ভুত নামে পরিচিত ছিল, চিকামারা। স্বৈর শাসনের সময় আমি যখন ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ি, যখন ছাত্র রাজনীতিতে যুক্ত হই, সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বলতে দ্বিধা নেই, আমরা দেয়াল লিখতাম। ওই দূর থেকে পুলিশ আসছে, আমার কাঁধে হয়তো যে লিখছে সে কাঁধে আরেকজন রং ধরছে, সে হয়তো দেয়ালে লিখছে যে স্বৈরাচারের পতন চাই। পুলিশ আসছে, সে টপকে ওপার চলে গেল, আমরা থাকলাম। এরকম দুর্ধর্ষ অবস্থার ভিতর দিয়ে কিন্তু দেয়াল চিত্রগুলো লেখা হয়। নব্বইয়ে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কষ্টে আছে আইজউদ্দিন এবং পরের দশকে অপেক্ষায় নাজির লেখাকে বাংলাদেশে গ্রাফিতির সূচনা ধরা হয়। 2017 সালে রাজধানীর আগারগাঁওয়ের দেওয়ালে ইঙ্গিতপূর্ণ ভাষার গ্রাফিতি সুবোধের দেখা মেলে। সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন পক্ষে না, সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই। সিরিজধর্মী গ্রাফিতির এই ভাষা মানুষের মনকে, চিন্তাকে উস্কে দেয়। প্রতিটি গ্রাফিতিই যেন অবচেতন মন থেকে উঠে আসা এক একটি স্বপ্ন। গ্রাফিতির চিত্রভাষায় লুকিয়ে আছে এক অবদমিত জনমণ্ডলীর গভীর গোপন আশা ও আকাঙ্ক্ষা। গ্রাফিতিকে বিশ্বের অধিকাংশ দেশ বিকৃত ও ধ্বংসাত্মক শিল্প হিসেবে বিবেচনা করলেও প্রতিবাদের ভাষা হিসেবে সারা পৃথিবীতেই গ্রাফিতি নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষের কাছে সমাদৃত হচ্ছে।